গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কোয়েলোয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, ভালোর মধ্যে খারাপ আছি। তো আজকে আমার ভাসুর মারা গিয়েছিল, তার হচ্ছে 11 দিন। তো আজকে নখ চুল কামান এইসব আছে, তাই সকাল সকাল সব জামা কাপড় কেচে সব মিলে দিয়েছি। আর এই যে রেডিও হয়ে গেছি। তো মেয়ে স্কুল থেকে আসলে তারপরে যাব। এখন বেজে গেছে 11:30। তো মেয়ে স্কুল থেকে আসলো, ওকে একটু শরবত দিলাম, ছাতুর শরবত। আমরাও ছাতুর শরবত খেয়েছি। খেয়ে যে এখন বেরিয়ে যাচ্ছি। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বেজেছে 10:30 এরকম হবে না, সরি 10:30 কেন, 11টা, পৌনে 11টা বলেছিলাম তো, 12টা হয়ে গেছে। ঘর থেকে বেরোতে 12টা হয়ে গেছে। এখন টোটোকে ডেকে নিয়ে এসেছে, টোটো করে আমরা চলে যাই। আর ব্লগটা এখন থেকেই শুরু করছি। এই সকালে যে জামা কাপড় করা থেকে তখন থেকেই শুরু। আর এই যে এখন আমরা যাচ্ছি টোটোতে করে, যাচ্ছি না টোটোতে, আর নাচছে এটা টোটোটাতে, ঘুরছে বলে যেন ভিডিওটা যেন কাঁপছে। দিয়ে রাস্তায় একটা মিষ্টি দোকান পেলাম, ওইখানে মিষ্টি নিলাম একটু। তো আমরা যে খাবার দিন তো যেহেতু 10 দিন, সেই জন্য একেবারেই দিব। আর এই যে আমার শাশুড়ের বাড়িতে চলে এসেছি, যেখানে ওরা ভাড়া বাড়ি থাকে। তো আমরা যে চলে এসেছি টোটোয় করে। আর দেখো আমার যে ভাসুরের মেয়েটা যে মুখাগ্নি করেছে, তার শ্বশুর বাড়ি থেকে ওই কজন এসেছে, ওর দুটো যা এসেছে আর একটা ভাসুর এসছে। আর এইটা হচ্ছে ওর বড় যা। আর এই যে এই দাদাটা মারা, ওই দাদাটা পুলিশের চাকরি করতো, এই এসআই ছিল মনে হয়, দারোগা বাবু শুনেছিলাম ছিল। আর আমাদের সাথে তো সেই সময় যাওয়া আসাটা অতটা নয় ছিল, তো বুঝতে পারছি দারোগা বাবু ছিল, এটাই আমি শুধু জানি। গেলাম, আমাদেরকে একটু শরবত দিয়ে দিল। আবার এখন এত গরমের সময় না, আমার যত জল ছিল তত ভালো। ঠান্ডা জল চাইলাম, ঠান্ডার নাই জল, ওই গরম জলে শরবতটা আমরা এখন খেয়ে নিই। আর এই যে এখানে সব রাখা রয়েছে, জানি যা হবে। আর এই যে নাপিত আর ঠাকুর মশাই বসে আছে। দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি 12টার মতো, আর ওদের বাড়িতে এসে গেছি 12:30। এই 12:30টার সময় আমাকেও একটা বালতি আর ফুল দিয়েছে, আমি সেটা নিয়ে আমি আগে চলে গেছি টোটোতে করে। ওরা সবাই ঘরে বেরোচ্ছে। তো ওর কাছে শাল পাতা সব খাবার টাবার নিয়েছে, ওগুলো পুজো পুজো যেহেতু আছে, করতে আছে শেষ। আর ওর যাটা যাচ্ছে, ও সবাইকে জামা কাপড় দিয়ে স্নান করে উঠে উঠে। আর ওই টোটোওয়ালা যাবে, আর টোটোওয়ালার সাথে আমার যাটাও যাবে, তো ওরা পেছনে আসছে। আর এইটা হচ্ছে আমার ওই যে জায়ের হচ্ছে কি, ও প্যান্ডেল ও হচ্ছে, তো টোটোগুলোকে এখন শরবত দিচ্ছে। আর এই দেখো টোটোওয়ালা, আর এইটা হচ্ছে আমার যা। আর আমরা আগে একটা টোটোতে করে যাচ্ছি, ওরা একটা টোটোতে রেডি হয়েছে। আর ঠাকুর মশাই আর নাপিত ওরা বাইকে করে চলে গেছে আগে। আর দেখেছি এইটা হচ্ছে হাই রোড, এই জন্য শুধু রোডটাতে শুধু লরি দেখতে পারে, যত রকমের লরি বেশিরভাগ লরি দেখতে পাবো। এই যে আমরা ঘাটের এখানটাতে চলে এসেছি, বুঝতে পারছো? এইখানটাতে মানে এসেছি, কত সুন্দর গ্রামের পরিবেশ মনে হচ্ছে। ভিডিওটা নাচছে বলে ভালো লাগছে না, হ্যাঁ, মানে রাস্তাটা তো সমান নেই না, ওই জন্য এরকম মনে হচ্ছে। তো আমি যে এনেছিলাম ফুল, আর যে দুধটাতে এত রাস্তা খারাপ, দুধ তো পড়ে এসেছে, কি করবার। আর ঠাকুরমশাই নিয়ে এখন বসে পড়েছে, এগুলো সব রেডি করছে। আর ওই মেয়েটা এখন যাবে চান করতে, মানে ভাসুরের মেয়েটা যাবে চান করতে। চান করতে চলে গেছে, ও তো চান করতে পারেনি, তো ও আজকে একাই গেছে। কদিন এসেছিল বলে এখন চান করতে একটু সাহস হচ্ছে, নাহলে প্রথম দিনে দেখেছিল না, জামাই ওকে নিয়ে চান করাচ্ছিল। এখন বসে গেছে, বসে গিয়ে বালতি এর মাথায় করে জল ঢেলে ফেলে চান।
ঠাকুরমশাই এই পাশে সব কাজ করছে। তো রোদটাও বেরিয়েছিল, মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে রোদ, এরকম করছে। তো যে ও চান করে জল নিয়ে চলেছে, এবার ও পূজা করতে বসবে। মানে আজকেই হচ্ছে তো 11 দিন, তার মানে বেনে গাছটা যেটা পূজা হয়েছিল, তো ওই বেনে গাছটাকে আজকে খাবার দিয়ে সব পিন্ডি ফিন্ডি, সব পিন্ডি বলে না, পিন্ডি দান দান করবে। দান করা হয়ে গেলে সবাই, তারপরে ও আবার ওই বেনে গাছটাকে ভাসিয়ে দিবে। তাহলে আজকে ওর এইটা কাজ শেষ। এবারে কালকে আবার শ্রাদ্ধ আছে, এবার শ্রাদ্ধের ভিডিওটাও করে পেয়ে যাবে, কেমন করে শ্রাদ্ধ করে না করে। সেবারে দেখালাম যে বেনে গাছটা কীভাবে সব করে, আর এবারে বেনে গাছটাকে সব পিন্ডি দান করে বেনে গাছটাকে ভাসিয়ে দিবে। ওই যে চান করে চলে এসেছে, এখন খুশি যাচ্ছে করবে। সব দিয়ে দিবে সব মাথায়, কপালে, টিকা, মুখে কি একটা লাগিয়ে, মানে গঙ্গা মাটি মনে হচ্ছে, আমি জানি না। প্রথম ওই যে ফুলের মালা দিয়ে দিল, মালা দিয়ে ওকে সব হাতে পরানো সব যন্ত্র দিয়ে দিল, সব পরে চলছে। তারপরে একটা কি চন্দন, চন্দন নয়, গঙ্গা মাটি না কি হবে, ওখানে তিলক লাগিয়ে দিল। তিলকে ওই জল দিয়ে নিয়ে নিচ্ছে, গঙ্গার জল আর গঙ্গা মাটি একসাথে দিয়ে ওই তিলক লাগিয়ে, কপালে, কণ্ঠে, তারপরে পিঠে, হাতে, বাহুতে, হাঁটুতে, এরকম করে নিয়ে। তোমরা ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে কেমন কীরকম করে সব। এই সব করতে গেলে এত কিছু করে, কিন্তু যখন এমনি নর্মাল পূজা করতে গেলে কিন্তু এত সব করতে হয়। যেহেতু এইটা হচ্ছে কি বলবো, সেই পেট আত্মার সব থাকে না, এই জন্য গাটাকে বন্ধন, কি বলেছে, বন্ধন করে দিতে হয় মন্ত্র দিয়ে, সেই রকম করতে হয়। ওই জন্য এখানে ওখানে সব টিকা লাগিয়ে নিল। মশাই জানে এইসব ব্যাপারে, আমরা তো জানি না। ওর মায়ের কাছে এখন অনুমতি চাইছে যে করবে, বসবে, তার জন্য মনে হচ্ছে। আর প্রচন্ড রোদ বেরিয়েছে জানো, আমরা ঠাকুরমশাইয়ের কাছে আবার ছাতা নিয়ে দাঁড়িয়ে, আবার জল নিল, আচমন করে নিল, এইসব বসেছে। ঠাকুরমশাই মন্ত্র করছে, নড়ছে, মন্ত্র করছে, মাথা নড়ছে, মন্ত্র করছে ঠাকুরমশাই। আবার এইসব কলা পাতা দিয়ে করে, সে আগের দিনে কি কলা পাতা ছিল নাকি, আমারও মনে ছিল কলা পাতা ছিল, হয়তো কম ছিল। এবারও আছে এই যে মামাকে প্রণাম করে নিল, এইসব দিয়ে সব করবে। কি করছে এরকম তো আমরা জানি না, তোমরা শুধু ভিডিওটা দেখো। আমি কি হচ্ছে না হচ্ছে আমি বুঝতেই পারি না নিজে, আর তোমাদেরকে কি বলবো, তোমরা শুধু ভিডিওগুলো দেখো কি করছে। আর এই যে এখন চাল কলাই সব তিল তিল দিয়ে সব টাকা মাখিয়ে নিচ্ছে, দিয়ে ওইটা দিয়ে পিন্ডি দান করবে। চাল কলাই মধু টধু দিয়ে ভালো করে চটকিয়ে সে পিন্ডি দান করে না, উল্টো দিকে করে হাতে। আর এই যে এখানটাতে পরিবেশটা দেখো, ফাঁকা চারিদিকটাতে, কি সুন্দর গ্রামীণ মনে হচ্ছে এখানটাতে দেখে। হ্যাঁ, সব দিকে সবুজে সবুজ, সবুজে সবুজ। বৃষ্টি যদি হতো তাহলে আরো সবুজ হতো, আরো ভালো লাগতো। এভাবে ঠাকুরমশাইকে বললো ওই যেরকম করে মরা করে নিতে, দিয়ে ওখানটাতে ধুয়ে নিল। ধুয়ে নেওয়ার পরে কালো তিল এইসব গুলো দিবে, দিয়ে কাঠি না কি বলে, কাঠিগুলো ওপর কেটে দিল, দেখলাম ঠাকুরমশাই জানে। দিয়ে ওরকম করে খাবার দিবে উল্টো দিক করে। আর প্রত্যেকটা খাবার মানে দিচ্ছে বা কিছু করছে, প্রত্যেক সময় হাত ধুতে হবে, হাত ধুয়ে করতে হবে। ওই জন্য এক বালতি জল বয়ে নিয়েছে।
এটাকে আবার এইভাবে করে খাবার দিতে মন্ত্র পড়বে, দিয়ে তারপরে উল্টো দিক করে দিতে হয়। এগুলো মানে পিন্ডি দান বলে না, উল্টো দিক করে দিতে হয়। এবার ওদের আমি যে গোত্রটা একবার বলা শুনলাম, একবার আমার ভাসুরের যে গোত্রটা আছে সেটা বললো, তারপরে যেমন নীলকণ্ঠ গোত্র, এবারে ও যেহেতু করছে বলে ওর গোত্রটা আবার বলছে। ও বললো যে শ্রীমতী কি ওর নাম বলে দিল, তারপরে কাশ্যপ গোত্র, এরকম করে করছে। দুজনের মানে দুটো গোত্র হয়ে গেছে, তাই না? বাপের একরকম গোত্র আছে, মেয়ের একরকম গোত্র আছে। যেহেতু কেউ নাই, সেই মেয়েকেই হাত করতে হবে। ওগুলো সব দেওয়া হয়ে গেছে। আবার ওই দেখো করে কাপে করে জল নিচে যতগুলো, হ্যাঁ 11 দিনের কটা যেরকম বাটি হয়, 11 দিনে সেই 11টা বাটি দিয়ে জল, 11টা হতে পারে মানে বিজোড় সংখ্যা, 11টা 9টা 7টা 5টা এরকম। ওইভাবে করে জল টল দিয়ে দিচ্ছে, তারপরে দুধ না কি গুলো এরকম করে বুঝতে পারছি না। এরকম করে উল্টো দিক করে সব দিকে, তারপরে কি কাঠি না কি দিয়ে, ওর যে কাঠি দিয়ে দিল, ওটা কি কাঠি দিয়ে নতুন করে কি ছুঁয়ে দিল, আর ফুল টুল এবং সবগুলোতে দিয়ে দিতে হবে উল্টো দিক করে। মানে হয়ে এলো, আর একটুখানি বাকি আছে, ওর হয়ে গেলে এবারে আমাদের নকুল কাটা শুরু হয়ে যাবে। তারপরে এই যে দুধটা এইভাবে করে ঢেলে দিচ্ছে। এইসব নিয়ম না আমরা তো গ্রামে আমরা এটা দেখিনি। হ্যাঁ, তারপর কিছু পরে বলে তো কেমন করে, অত তো আমরা দেখতে যাইনি, আর এখানে এসেছি যখন স্বচোখে আমরা নিজেরা দেখছি, তাই তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও ভিডিওটা দেখো, তোমাদের কিছু অভিজ্ঞতা হবে যে এইভাবে এইভাবে করে। এবার এই নিয়ম কানুন মানে সবার সব নয়, সবার যেরকম যেমন আলাদা আলাদা হয়। এইবারে দেখো এই পাশে নাপিত চলে এসেছে জল নিয়ে, আবার দাড়ি টানি সব চেঁচে দিবে। যেহেতু ওটা তো আর দাদা হয়, সেহেতু নেড়াটা হবে না। আর এমনি সব গোঁফ দাড়ি টাড়ি এগুলো সব কাটবে আর কি। এখন এক রকমের লুক দেখাচ্ছে, দেখবে আবার দাড়িটা কাটা হয়ে যায়, তার মুখ দাড়ি করে এখন এক রকমের লুক, এখন আবার চেনাই যাচ্ছে না যেন। তাই কেমন ছিল আর কেমন দেখাচ্ছে। ওদের নখ কাটা, আমাদের নখ কাটতে লেগে গেছি। আমি নখ কেটে নিচ্ছি, আমাদের মানে হাতের পায়ের সব নখ কেটে দিচ্ছে। এবারে মেয়ের নখ কাটবে, দিয়ে আমরা আবার স্নান করবো। মেয়ের নখ কেটে দিচ্ছে। নখগুলো মানে এত বড় বড় হয়েছে, কি বলে 11 দিনে, তার আগে থেকে নখ কাটা হয়নি, যেন কাটবো তারপরেই এরকম হয়ে গেল, কাটা হলো না। অনেক বড় বড় নখ হয়েছে, তারপর নখ কাটা নাপিত কাটে দেওয়ার পরে আমি একটা নখ কাটা নিয়ে গেছি, সেটা দিয়ে ভালো করে সাইজ করে নখ কাটলাম, বসে বসে। যে আমার এখন যা এসেছে নখ কাটতে, আর যে মানে পিন্ডি দান করলো সে সবার শেষে করবে, বেনে গাছ থেকে ভাসিয়ে আসে, তারপরে চান করবে। এবারে দেখো ওই যে চান করে নিয়েছে, জল নিয়ে এসে দিবে, 10 দিনের খাবারটা একদিনে দিয়ে দিবে আর কি। ওখানে খাবারটা রাখা আছে, ওকে বলছে হাঁটু গেড়ে বসতে, এমনি যেন ফুটবল খেলার লোকের না তা হাঁটু গেড়ে বসতে, কোনো হাঁটু তো একটা হাঁটুতে মানে চোট আছে, হাঁটু গেড়ে বসতে পারে না। এমনি নিচে মেঝেতে বসে ভাত খেতে পারে না, জানো, ভাত খেতে পা মিলে বসে, মানে ও একটা হাঁটুতে ইয়ে আছে, লেগেছিল না খেলতে খেলতে, হাতটা টান হয়ে যায়, বাবু হয়ে বুঝতে পারে না। দেখো জোরে খাবার দেওয়া হয়ে গেলো। আবার আমার যাও খাবারটা ও আগে প্রত্যেকদিন এসে ছিল 10 দিন, তো
তো ওদের ওইগুলো ভিডিওগুলো আর দেখালাম না। তো আমরা যে করেছি, আমরা এখন চান করতে গেছি। আমার মেয়ে তো চান করবে, কি ভয়ের হয়েছে, চান করতে যেতে পারছে না, ভয় লাগছে, বলে আমাকে ধরে রাখো, আমি ডুববো কি করে। ওকে ধরে ডুবাচ্ছি, এরকম ওই দেখো জেঁকে ডুবানো হচ্ছে ওকে। তারপরে একা পরে পরে যখন আরেকবার ভালো করে চান করে, তখন নিজে একা একাই চান করেছে, মানে মাথার শ্যাম্পু নিয়ে যখন পরে চান করলো। ও এখন জল নিয়ে আসে, ও খাবার দিবে জেঠুকে, জল নিয়ে আসতে। ওখানে মানে হাঁটা একটুখানি উঁচু টাইপের আছে, তো উঠতে ওর অসুবিধা হচ্ছে, তাই এরকম করে 10 বার করে দিয়ে দিবে। খাবার দেওয়ার পরে জল দিতে হয় এরকম করে, আর 10 বারের বেলায় যে জলটা দিয়ে যাবে সেই জলটাই ঢেলে দিতে হবে। ও প্রণাম করে নিলাম, এই জন্য এবার আমি একটু দিয়ে দিই। ও এইখানে আমরা দিব বলেই তো মনটা কিনেছিলাম, আমরা তো দিনই আছে, সেই দিনটা দিতে হবে। দিয়ে চলে গেছি, এবার আমরা চানটা করে নিয়েছি। জানো তোমরা, চানটা করতে গিয়েছি, এবার ভিডিওটা বানাতে গিয়ে স্ট্যান্ডটা লাগিয়েছি, স্ট্যান্ডটা না উল্টে গেছে। এবার বুঝতে পারছি না, আমরা মোবাইল কোথায়, মোবাইল তো উল্টে গেছে। এই জন্য ওইটা মেরে কিভাবে শ্যাম্পু করে মাখলো, চান করে তো চান টান হয়ে গেছে। এখন আমরা নতুন সব মানে জামা কাপড় পরা হয়ে গেছে সবার, এখন আমরা বাড়ি ফিরে যাবো। এখন তো অনেক বেলা হয়ে গেছে, মানে 2:30 মতো বেজে গেছে। তো এরকম আমরা সবাই সব পরে নিচ্ছি, রোদে সারা রোদটা দুপুরে সব রোদে ওইখানে বুঝতে পারছো। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এখন বাড়ি হাই রোদ ছিল, পেরিয়ে ওরা তার আমরা আর ওদের বাড়ি গেলাম না। আমাদের সোজা চলে আসে, অনেক বেলা এসে তো আবার রান্না করতে হবে না। মিষ্টি নিল একটু, এবারে মিষ্টি ঘরে একটু মিষ্টি জল কিছু খাবে, তারপরে ভাতটা বসাবো। এরকম আমরা ঘরেও চলে এসেছি। এখন কেমন লাগছে দেখো, গলার মালাটাকে একটা করে নিয়ে নিয়েছে, আর আমার ওই যে চুলি খুলতে গিয়ে চুল এক গোছা করে করে উঠছে। আমি না, চুল এক গোছা গোছা করে উঠছে, আর চুল খুলেও লাভ নাই। এখনো চুলে আবার তেল কিছুই পড়বে না, যতদিন না শ্রাদ্ধটা হয়। এবারে কালকে শ্রাদ্ধ আছে, হয়ে গেলে তারপরে মাথায় ভালো করে তেল শ্যাম্পু সব করতে পারো, ভালো করে লোকে খেতে পারো। এটা এখন মিষ্টি নিয়ে এসেছি, আম টাম ফল টল ছিল, কলাই আর ছোলা ভিজানো ছিল, সেগুলো দিলাম, সেগুলো খেয়েছে। আর ওই যে ছাতু শরবতও রেখেছিলাম, সেটা খেলো, মিষ্টি খেলো, দিয়ে জল খেলো। এখন হচ্ছে 2:30 মতো বেজে গেছে। তারপরে যখন আমি ভাতটা এই যে ভাত বসিয়েছি, আমার আবার 2:30 বেজে গেছে। ভাত বসালাম, আলু সেদ্ধ ভাত করলাম, তারপরে খেয়ে দিয়ে তারপরে আবার জল আনতে গেলাম, কিন্তু জল পেলাম না। তারপরে খেয়ে রেস্ট করতে করতে 4টা 4:30 মতো বেজে গেছে। একটুখানি রেস্ট করলাম, উঠে সন্ধে তো দেওয়া হবে না, তো গপুদের কাছে তাদেরকে আবার খাওয়া দাওয়া দিলাম, দিয়ে এই যে এখন তোমাদের কাছে এসেছি। ভিডিওটা এখানে শেষ করবো বলে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে। তখন সবাইকে বাই।